হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 209 ভিডিও পাঠ নং 48 করব ঐকিক নিয়মে সমাধান করি। এখান থেকে আজকে আমরা 5 দাগের অঙ্কটি করব। 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে দূরত্ব হচ্ছে 6 কিমি যেতে হবে। 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো, 6 কিমি না হয়ে যদি 7 কিমি হতো, তবে একই সমবেগে, মানে বেগটা যদি একই, স্পিডটা যদি একই রাখা হতো, বেগ কথার অর্থ হচ্ছে স্পিড, সাইকেলের স্পিড বা আমরা হেঁটে যাওয়ার যে স্পিড বা গাড়ির স্পিড, সেটা সমবেগ অর্থাৎ সমান বেগে, সমান স্পিড বজায় রেখে, তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো। এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে সময়। তাহলে সময় আমরা জানি না কতটা সময় লাগবে, তাহলে সেটি হচ্ছে অজানা রাশি। অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব আমরা দূরত্ব, আর একদিকে লিখব আমরা সময়। দূরত্ব এখানে প্রথমে 6 কিমি। ছয় কিমি যেতে সময় লেগেছে 12 মিনিট। দূরত্ব যদি 7 কিমি হয়, তাহলে সময় কতটুকু লাগবে? দেখো, অজানা রাশিটা ডান দিকে থাকলো। দূরত্ব যদি বাড়ে তাহলে সময় কিন্তু বাড়বে। 6 কিমি যেতে 12 মিনিট লাগে, সেই জায়গায় যদি 7 কিমি যাওয়া হয়, যেহেতু দূরত্ব বেড়েছে তাহলে সময়টাও কিন্তু বাড়বে, 12 মিনিটের থেকে বেশি সময় লাগবে। তাহলে এখানে লিখব আমরা, কিমি বাড়লে পরে সময় বাড়বে, দুদিকে বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। তাহলে এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে লিখব, 6 কিমি যেতে সময় লাগে, 6 কিমি যেতে সময় লাগে 12 মিনিট। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 কিমি যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। তাহলে 1 কিমি যেতে সময় লাগে 6 কিমি যেতে যদি 12 মিনিট সময় লাগে, সেই জায়গায় 1 কিমি অর্থাৎ 1 কিলোমিটার যেতে বলছে। তাহলে 1 কিলোমিটার যেতে গেলে তো 12 মিনিট সময় লাগবে না, কম সময় লাগবে। যেহেতু কম সময় লাগবে, তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে 6 বসাবো। তাহলে লিখব, কম বোঝালে
কম বোঝালে ভাগ হয় বা হবে। তাহলে 6-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12। তাহলে 1 কিমি যেতে তার সময় লাগে 12 মিনিট। একটা ভুল লিখলাম, 12 মিনিট। 6 কিমি যেতে তার সময় লাগে না, 1 কিমি যেতে সময় লাগে 2 মিনিট। এবার 7 কিমি যেতে কত সময় লাগবে? 7 কিমি যেতে সময় লাগে, 7 কিমি যেতে সময় লাগে 1 কিমি যেতে যদি 2 মিনিট সময় নেয়, তাহলে যেহেতু দূরত্ব বেড়েছে তাহলে সময়ও বাড়বে। যেহেতু সময় বাড়বে তাহলে আমরা গুণ চিহ্ন দেব। কমলে পরে ভাগ চিহ্ন, বেশি হলে পরে গুণ চিহ্ন। বেশি বোঝালে গুণ হবে। তাহলে 7 দুগুণে 14 মিনিট। 6 কিমি যেতে 12 মিনিট লাগছে, যেহেতু দূরত্ব বাড়লো 7 কিমি যেতে সময় লাগছে 14 মিনিট, অর্থাৎ সময়টা কিন্তু বেশি লাগলো। তাহলে উত্তরটি লিখব, একই সমবেগে তা শেষ করতে তার 14 মিনিট সময় লাগতো। তাহলে 7 কিমি দূরত্ব যেতে, সুতরাং 7 কিমি দূরত্ব যেতে 14 মিনিট সময় লাগে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 49-এ আমরা 6 দাগের অঙ্কটি করব।